এখন বাজে সকাল ৬টা। একদম রিক্সা নিয়ে চলে আসলাম মাংসের বাজারে। তো হাত দিয়ে দেখে শুনে মাংস কিনছি। তাজা, 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 তাজা কেন বলছি মানে ফ্রেশ রিসেন্টলি মাংস দিয়ে রান্নাবান্না খেতে ভীষণ ভাল লাগে। তো এখানে আমি মহিষের মাংস নিয়েছি। এখানে ২.৫ কিলো পরিমাণ মাংস আছে। তো মাংসের চর্বি এবং হাড্ডির পরিমাণ খুবই কম। আমি সলিড মাংসটাই বেছে নিয়েছি। যেহেতু খুব মজার একটা রেসিপি হবে, বিরিয়ানি হবে। কিভাবে খুব সহজে কোনো প্রকার দুধ, দই বা কোনো প্রকারের ঝামেলা ছাড়া নরমালভাবে অল্প খরচে, অল্প উপকরণে মজাদার চেটেপুটে খাওয়ার মতো বিরিয়ানি রান্না করা যায়। আসসালামু আলাইকুম, পাবনা থেকে আমি অরিন বলছি। তো সকালটা শুরু হয় নরমালি আমাদের মতো হাউসওয়াইফদের ভোর 5টা থেকে। তো নরমালি ভোর 5টায় উঠে নামাজ শেষ করে একটু ঘরদোর গুছিয়ে চলে গেলাম মাংস আনতে। তো মাংসটা নিয়ে আসার পরে মাংসটা দেখছেনই তো মাংসের বাজার থেকে আমি সিনার মাংসটা কেটে এনেছি। এখানে মাংসের পরিমাণ ২.৫ কিলো। তো মাংসটা ভালো মতো ওয়াশ করে মাংসের টুকরাটা আমি মিডিয়াম সাইজের কেটেছি। এটা বলা যায় পুরান ঢাকার একটা বেশ ট্রেডিশনাল একটা রেসিপি বলা যায়। তিহারি, সরিষার তেলের তিহারিও বলা যায়। তবে অনেকে বিরিয়ানি বলে থাকে, তবে আমি বলবো এটার আসল যেটা নাম পুরান ঢাকার রেসিপি দেখে যেহেতু ইউটিউব থেকে আমার শেখা হয়েছে এটা তিহারি। তো মাংসটা মিডিয়াম সাইজের কেটে ধুয়ে ভালো মতো পানি ঝরিয়ে তারপরে আমি প্রেশার কুকারে নিয়েছি। যেহেতু মহিষের মাংস অনেকটা শক্ত হয় আর কালারটা মাশাআল্লাহ, তার ভিতরে আমি 2 টেবিল চামচ রসুন বাটা এবং আদা বাটা, আর এখানে আমি 1 কাপ পেঁয়াজ আর 1 কাপ কাঁচামরিচ অ্যাড করলাম, সাথে অ্যাড করলাম হচ্ছে লবণ। তিহারির কালারটা যাতে ঠিক থাকে সেজন্য এখানে আমি মরিচের গুঁড়া ইউজ করি নাই। এই রান্নাতে অবশ্যই কাঁচামরিচই ইউজ করতে হবে। আর এই কাঁচামরিচগুলো খুবই ঝাঁঝালো ছিল, এই কারণে বেশি পরিমাণ দিতে হয়নি, 1 কাপেই যথেষ্ট। আর 2.5 কিলো মাংসের জন্য আমি 1 কিলো পরিমাণ চাল নিব। তো মাংসটা তেল দিয়ে ভালো মতো মাখিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দেব জাস্ট 12 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। আর এদিকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখা চাল স্ট্রেনারে রেখে পানি ঝরিয়ে তারপরে আমি ডুবো তেলে পেঁয়াজের বেরেস্তা ভেজে নিয়েছি। আর পেঁয়াজের বেরেস্তা ভাজা বাকি তেলেই চালটা আমি মিডিয়াম ভাজবো, বেশি ভাজবো না। ইদানিং কিন্তু আগের মতো ছোটোবেলা দেখতাম যে আমাদের মা চাচিদের পোলা চাউল অনেক ভাজতো বা বিরিয়ানির চাউল অনেক ভাজতো। এখন কিন্তু পোলাও বা বিরিয়ানির চাউলটা অত ভাজা হয় না, হালকা ভাজা হয়। তো হালকা ভাজার পর আমি এখানে ডাবলেরও কম পানি দিব, যেহেতু এখানে আমি 1 কিলো পরিমাণ চাউল দিয়েছি, তার জন্য এখানে 8 কাপ পানির প্রয়োজন ছিল 4 কাপ চাউলে। তো এখানে আমি 6 কাপ পানি দিয়েছি, আর বাকিটা মাংসের সাথে যে গ্রেভি ছিল সেই গ্রেভিতে ইনশাল্লাহ আশা করছি হয়ে যাবে। তো প্রেশার কুকারে 12 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করা মাংসটা আমি ঢেলে দিলাম। মাংস ঢালাটা আমি স্কিপ করে গেছি, যেহেতু বাসার মেহমান ছিল ওই মুহূর্তে আসলে স্ট্যান্ড সেট করে ওই ভিডিওটা ধারণ করা আমার দ্বারা পসিবল হয়নি। তো ঢেলে দেওয়ার পরে মনে হলো যে আমার ভিডিও করা উচিত। আর যে রাঁধুনি বিরিয়ানির মশলাটা ছিল সেটা আমি কিছুটা মাংসে ইউজ করেছি আর কিছুটা এভাবে ফুটন্ত গ্রেভির ভিতরে ঢেলে দিব। তো ঢেলে দেওয়ার পরে নেড়ে চেড়ে এভাবে মিক্স করেছি। একটা বিষয় লক্ষ্য করবেন, তিহারি রান্না করতে কিন্তু এখানে কিন্তু আমি অবশ্যই সরিষার তেল ইউজ করছি, দেখেই বুঝতে পারছেন। তিহারি রান্না করতে অবশ্যই সরিষার তেলটা ইউজ করতে হবে এবং মাংসের পরিমাণটা বেশি ইউজ করতে হবে। মাংস যত বেশি হবে তিহারি বা বিরিয়ানি খেতে ততটাই মজা হবে। সেই ডুবো তেলে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা, এতে আমি আমার টেস্টের ব্যালেন্স রেখে চিনি অ্যাড করছি। আর একটা কথা, আমি নর্মালি বিরিয়ানিতে টক দই বা দুধ বা গুঁড়া দুধ বা পাউডার দুধ যাই বলেন কিছুই ইউজ করি না, যেহেতু আমার 2টা বাচ্চার দুধে অ্যালার্জি আছে, এজন্য আমি এখানে
দুধের পরিবর্তে লেবু ইউজ করেছি। আর লেবুটা ইউজ করলে মাংস কিন্তু খুব দ্রুত সফট হয়ে যায়, এটা আমরা কম বেশি সকল গৃহিণী জানি। তো রান্নাটা শেষ, পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট দমে দেবো একদম লো হিটে। তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করব। তো পরিবেশনটা আপনাদের সাথে দেখাতে পারিনি, সেজন্য দুঃখিত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কে কোত্থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওটা কেমন হলো আর ঝটপট রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। অন্য কোনো একটা ভিডিওতে পুরা পরিবেশন এবং ডিটেলসই আরও ক্লিয়ারলি করে দিব। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।